বগুড়ায় ১০ বছরের বেশি সময় ধরে ফিটনেস নেই এমন মোটরযানের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। এরই মধ্যে জেলার বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। বিআরটিএর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে পরিবহন মালিক সংগঠনগুলো। সড়কে অবাধে চলা ফিটনেসবিহীন মোটরযানের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। যা রুখতে ১০ বছরের বেশি চলাচল করা যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। এরই ধারাবাহিকতায় বগুড়ায় শুরু হয়েছে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান, যার মধ্যে আছে বাস, ট্রাক, মাইক্রোবাস, টেম্পো সহ বেশ কিছু যান। তবে ব্যক্তি মালিকানা ছাড়াও আছে সরকারি যানবাহন। যে সমস্ত গাড়ি যানবাহনের ফিটনেস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ১০ বছরের অধিক, সেগুলো আমরা তালিকা প্রস্তুত করেছি। আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে এগুলোর ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং এটা আরও জোরদার করা হবে। বিআরটিএ বলছে কেউ চাইলে শর্ত সাপেক্ষে যানবাহনের লাইসেন্স নবায়ন করতে পারে। নবায়ন করা হয়নি, সরকার রেভিনিউ দেওয়া হয়নি, সে সকল গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আর সেগুলো আমরা আপাতত রেজিস্ট্রেশন বাতিল করে দেব। তারপরে পরে যদি ওনারা এটা কাগজপত্র ঠিক করে সরকার রেভিনিউ জমা দেয়, গাড়ি ঠিক করে আবার নিয়ে আসে, মেরামত করে নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা এটা রেজিস্ট্রেশন আপডেট করার জন্য আবার বিবেচনা করব। বিআরটিএর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবহন মালিকরাও। আমাদেরকে একটা সুযোগ দেবে, সেই সুযোগের মধ্যেই বলছে যে এই ফিটনেসগুলো কমপ্লিট করার জন্য। তা আমরা অবশ্যই চেষ্টা করবো যে সরকারের সিদ্ধান্ত যত দ্রুতভাবে বাস্তবায়ন করা যায়। ১০ বছর কেন, ৩ বছরের টোকেন ট্যাক্স বাকি থাকলে সেই গাড়িকে বিআরটিএ ধরে কাস্টডি করবে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা সবসময় সরকারের ট্যাক্স টোকেন যাতে সঠিক সময়ে পায় এটার পক্ষে। বগুড়ায় ফিটনেসবিহীন যানের ৪০% পণ্য পরিবহনের কাজে নিয়োজিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।